কি কুটোর মতো রাখেন থেকে এমন হয়েছে কি সাদা সাদা তাহলে বরফ জমে জল ঢুকে রয়েছে জায়গাগুলোতে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখন প্রায় 9টা বাজে, মানে আজকের ভিডিওটা একটু সকাল সকাল চালু করলাম। চিকু কি ইন্ট্রো দিচ্ছে? আর আমাদের চিকু, আমার চিকু দেখেছো ও কেন করছে এরকম? এই যে এটার জন্য একেবারে ছোটা। আর মানে ইন্ট্রো দিচ্ছে চিকু। ছোটা আমার একেবারে। দেখছো? তোর জন্য তো নিয়ে এসেছি, দাঁড়া। এই যে হবে একটু দাঁড়াই তাড়াতাড়ি। তো সেই দীঘার কি বলে মোহনা না, সেই দীঘা মোহনার ইসে ওই যে বাগদা চিংড়ি। তো এটা আজকে রান্না করা হবে, শ্বশুর বাড়িতে দেওয়া হবে। মা তো দিতে বারণ করেছে, কারণ চিংড়ি মাছটা কেউ খেতে চায় না, দেখে দিতে বারণ করেছে। দেখা যাক পরে কি করি। শ্বশুর বাড়িতে তো দেবই। আর আমি বাজার থেকে আগের দিন নারকেল কিনে নিয়ে এসেছিলাম, মাছটা সকাল সকালই বার করেছি। আর রান্নাঘরে আরো মাছ বার করে রেখে দিয়েছি। আর যেহেতু রবিবার, তো মাংস কিছুই হবে না। আর ফ্রিজে একটু পনির দাও বাবা, তোমাকে দেবো শোনা। মা দাও, মা দাও, দাও ওকে দাও। পনির দিয়ে একটা জিনিস রান্না করো বন্ধুরা, এই জন্য পনিরটা নিয়ে আসা হয়েছে। অল্পই লাগবে পনিরটা আমার। কিরকম ঘুরে যাচ্ছে দেখো। এটা বেশি হয়ে যাবে এই এতগুলো? হ্যাঁ, যাই হোক, এই মাত্র আনা হলো। এটা এই জায়গাটা একটু ভেঙে দাও। এটা বলবো এই জায়গাটা ভেঙে দাও। এরকম সবুজ সবুজ লাগছে কেন রে? ওটা সবুজ তুমি কাটলা বলে। এটা ধুয়ে নিয়ে এসে দাঁড়া, ধুয়ে নিয়ে এসে ধনে পাতা কেটেছিলাম না, ওই জন্য। আমার বাটিটা ধুয়ে মেজে নি, তারপর ওকে দেবো খেতে। দেখো ও ঠিক বুঝে দাঁড়া, দেবো বাবা, দেবো। সকালে বন্ধুরা কাজ অল্প করেছি, আর কিছু বাকি রয়েছে এখন। এখানকার পনির ভালো না গো? না ভালো না পনির, পুরো হার্ড। ভগবান জানে রে, এতে কাঁচাপাড়া পনির অনেক ভালো। দেখো খেয়ে থাকো একটুখানি, পুরো হার্ড হয়ে গেছে। ফ্রিজে ছিল মানে সব। ওটা তো পুরো টাটকা পনির গো। ওকে না দিয়ে আমি এখন কাজ করতে পারবো না, ভালো মতো বুঝতেই পারছি। তো ওকে একটু খাইয়ে দিইনি, তারপরে আরো দুটো বাসন আছে ধোবো, জামা কাপড় চেঞ্জ করবো, রান্নার দিকে তারপরে ঢুকবো। ঠিক আছে? অত বড় খেতে পারে? হ্যাঁ, পনিরগুলো কিরকম শক্ত রে বাবু। হ্যাঁ, এটা না প্যাকেটের পনির ভালো। আমাদের এখানে 150 গ্রাম আনলা, প্যাকেটের পনির হয়ে যেত আর 100 আনলে। আমার পনির লাগবে অল্প, বেশি লাগবে না। একটা পটল দিয়ে একটা দারুণ জিনিস বানাবো, তো সেটা ভিডিও তোমরা পেয়ে যাবে। এখন বন্ধুরা আমি ভেবে রেখে দিয়েছি যে রান্নার চ্যানেল একটা করব, মানে কড়াই খোলাই আছে। সেটা চ্যানেলের নাম জানিস কি? সোনালি রান্নাঘর। ঠিক আছে, দেখি দেবো। তোমাদের আমি চ্যানেলটা দেখাচ্ছি, চিকুকে খাই দিইনি। রান্নার ভিডিওগুলো দেবো তোমাদের চ্যানেলটা একটু দেখিয়ে দিই। ঠিক আছে? তোমরা চেন ওই চ্যানেলটা, কারণ ওই চ্যানেলটা ব্লগ দিচ্ছিলাম, তো ভাবলাম ওই চ্যানেলটা ব্লগ দেবো না, ওটার মধ্যে আমি রান্নার ভিডিও দেবো। তো অনেকে তোমরা বলো দিদি ভাই একটু রান্নার, তুমি এত সুন্দর রান্না করো, একটা রান্নার চ্যানেল খোলো। তো সত্যি বলতে আমার সময় হয়ে উঠছিল না, দেখে আমি খুঁজছিলাম না। চোখ বন্ধ করে ফেলেছি। তো চিন্তা করে দেখলাম রোজ না পারি, সপ্তাহে দুটো হলো দুটো রান্নার ভিডিও দেবো। আচ্ছা শান্তি, এবার শান্তি। অত বড় খেতে পারলো না, খুব শক্ত, চোখ বন্ধে যাচ্ছে খেতে গেছি। ব্যাস, আর কোনো সকালবেলা খাওয়া যাবে না। আজ সকালবেলা কলা দেবো না, তাহলে যে খেয়ে নিলে আর কলা দেবো না। এই মুখ দিয়ে জাম খেয়ে বেরিয়ে গেল গিয়ে। তো আজ দেখো সোনালি ডেলি ব্লগ, তো এটা চেঞ্জ করে দেবো, দিয়ে ইচ্ছা আছে লিখবো সোনালির রান্নাঘর। ঠিক আছে না? সোনালির রান্নাঘর। তো এটা চেঞ্জ করে দেবো। এখানে ব্লগ দিচ্ছিলাম, চিন্তা করে দেখলাম এখানে ব্লগ দেবো না, ব্লগের চ্যানেল আমার আছে, ওখানেই ব্লগ দেবো। এখানে আমি রান্নার জায়গাটা করবো, তো তোমরা দেখে রাখো চ্যানেলটা। এখানে আবার তোমরা আমি যা রান্না করি, ঘরোয়া রান্না, সেই সব রান্নাগুলোই তোমাদের এই চ্যানেলে তোমরা, মানে এই ইউটিউবের চ্যানেলে পেয়ে যাবে। চলো তাহলে এবার কাজ তো করেছি, আর একটু কাজ বাকি আছে, করে নিই। তারপরে পরে আবার কথা বলছি কি কি রান্না করবো আজকে, সেসব নিয়ে পরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সবজি বার করে নিয়েছি, বেশ টাটকা টাটকা পুঁই শাক। আর যেহেতু মনসা পুজো চলে গেছে, তো এবারে আমাদের খাবে শাপলা, মানে এখন থেকে শাপলাটা খাওয়া হয়, মনসা পুজোর আগে আমাদের শাপলা খেতে নেই। তো এবারে নতুন, মানে ফার্স্ট খাচ্ছি শাপলাটা।
এবছরে। তো 5-8 শাপলা নিয়েছে 20 টাকা, দামও বিশাল। আচ্ছা, ওখানে কচু নিয়েছি, গাঠি কচু নিয়েছি, বেগুন নিয়েছি, একটা কুমড়ো নিয়েছি, আর পটল দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি হবে, তোমরা রেসিপি ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই যে চিংড়ি মাছটা ধোয়া হয়নি বন্ধুরা, চিংড়ি মাছটা ধোবো। আর এখানে দেখো 3 টুকরো ইলিশ মাছ আছে, ইলিশ মাছের মাথা আছে 2টো, ভোলা মাছ আছে। নারকেল রেখে দিয়েছি, যেহেতু বাগদা চিংড়ির মালাইকারি বানাবো। মোটামুটি ঘরের সবার খাওয়া হয়ে গেছে, বাকি রইলাম শুধু আমি। তো আমি ভাবছি একটু হরলিক্স খাবো, ওই যে ফুচকি খাচ্ছে দেখো। তো সবার খাওয়া হয়ে গেছে, রুটি ছিল, তরকারি ফরকারি ছিল, সবাই খেলো। যাই হোক, দুটো রেসিপি তুলবো এখন, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। নারকেল কোড়ানি খুঁজতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, মানে আমার ঘরে যে নারকেল কোড়ানিটা ছিল ওটা আমি খুঁজেই পেলাম না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন মনে হচ্ছে ঠাকুরের থেকে নারকেল কোড়ানিটা বার করতে হবে। তো নারকেলটা ধুয়ে ঠাকুরের নারকেল কোড়ানি দিয়ে কোড়াবো, হাতটা ধুয়ে নিই, জামা চেঞ্জ করা আছে, অসুবিধা নেই। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থেকো, দেখো খাচ্ছে দেখেছো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, কি করব না করব সবটাই তোমরা দেখতে পারবে। আর যেহেতু দুটো রান্না করব, একটু দেরি হয়ে যাবে, মানে দুটো রেসিপি তুলবো, রেসিপি তুলতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর 3 রকম জিনিস রান্না হবে, সেটা আমার শ্বশুরবাড়িতে পাঠানো হবে, যেটা হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি, আর পনিরটা আনা হয়েছে, পটল দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। আর তার সাথে হবে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, যেগুলো আর কি শাশুড়ি করে না, সেই জিনিসই করে পাঠাবো। তো চলো পুরো ভিডিওটার সাথে থেকো। আর এই দিকটা গুছিয়ে নিই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা মোটামুটি রান্না হয়ে এসছে, এটা ইলিশ মাছটা হচ্ছে, আর এই যে পুঁই শাকটা হচ্ছে। ইলিশ মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক। তো এটা হয়ে গেলেই কিন্তু শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো তরকারিগুলো, রান্না যা যা রান্না করেছে আর কি। এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারি করে নিয়েছি, এটা কিন্তু রেসিপি তোমরা পেয়ে যাবে সেই ইউটিউব চ্যানেলে। আর এই যে এটা হচ্ছে সেই পনির দিয়ে পটলের সেই কি বলবো, এটা একটা নতুনত্ব, এটা আমার একটা রেসিপি, এটাও তোমরা দেখতে হলে আমার ইউটিউবে পেয়ে যাবে। এখনও রয়েছে শাপলা বটি, দেখো মুখের অবস্থা দেখছো, রান্না করতে করতে অবস্থা পুরো খারাপ। যাই হোক, গাঠি কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করা হবে। আর এই যে শাপলাটা দিতে হবে, শাপলাটা ধুয়ে না একটু মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো। পুঁই শাকটা হয়ে গেলেই আর এগুলো বাড়বো, বেড়ে তোমার দাদাভাইকে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে, কারণ এখন মনে হয় 1টা বাজে। চলো রান্নাটা পুরো কমপ্লিট করি। ভাত হয়ে গেছে, চিকুকে দই ভাত দিয়ে দিয়েছি, চিকু দই ভাত খেয়ে নিয়েছে। এদিকে রান্নাটা হলেই আমার হয়ে যায়। ভোলা মাছটা বাকি আছে, ভোলা মাছটা করবো, চলো পরে কথা বলছি। তো এখন বাজে 2:10, আর ওদিকে তো রান্না হয়ে গেছে, মাথা ব্যথাটা একটু আসেনি, মানে রান্না হয়ে গেছে বলতে কি একটা রান্না ছিল, ওটা আমি রেখে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো এসে আবার বসালাম, স্নান হয়ে গেছে, মাথা ব্যথা কিছু আসেনি, এটা করে নিই, তারপর হয়তো মাথা ব্যথাটা আসবো। আর তোমাদের দাদাভাইকেও তরকারি বেটে দিলাম, ও নিয়ে চলে আসলো, দিয়েও চলে এসছে। যাই হোক চলো, এখানে হচ্ছে শাপলা ভাজা রসুন দিয়ে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, কালো জিরা দিয়ে শাপলাটা ভাজা হচ্ছে। আর ভাতটা হয়ে গেছে, দেখো ভাত আমার আগেই সকালবেলায় মানে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি ভাতটা আজকে আমি। তারপরে করেছি এই যে এটা হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, 3 পিস ইলিশ মাছ ছিল, লেজার দিয়ে, 2টো লেজার উপরে যে হয় সেটা। আর এগুলো তো দেখেছই, এই যে পুঁই শাকটা। তো যাই হোক, ছেলে পুঁই শাক হয়েছে শুনেছে, তো ছেলে আবার একটু সামান্য ভাত দিয়েও খেলো, কারণ এসব জিনিসও ভালো খায়। তো চলো বন্ধুরা, রান্না এদিকে আমার পুরো কমপ্লিট, ভাজাটাও হয়ে এসছে, স্নান তো সবার হয়ে গেছে। তোমার দাদাভাই রয়েছে, ওর একটু কাজ বাকি আছে, বললাম আমি কাজটা একটু সেরে দিই, তারপরে স্নান করতে যাব। আমার শরীরটা একেবারেই ভালো লাগছে না, সকাল থেকে উঠেছি সেই, যদি বা মেয়ের আজকে যেহেতু রবিবার, আজকে স্কুল ছুটি, তো আজকে আমি একটু দেরি করে উঠেছি, 7:30টার সময় উঠেছি। তো 7:30টার সময় উঠে ছাদে গিয়ে ফুল গাছটা সব যত্ন করে এসে তারপরে এই যে ধরেছি ঘরের কাজ, এই এখন মানে চলছে এক নাগারে। যতক্ষণ না খাওয়া দাওয়া না হবে ততক্ষণ আমার রেস্ট নেই, খাওয়া দাওয়া করে বিছানায় উঠবো, তারপরে রেস্ট, তারপরে আবার সন্ধ্যাবেলা যা করার করবো। তো চলো
বসে পড়ি খেতে। এই মানে রান্না তো হয়ে গেছে, এবার সবার জন্য ভাত বাড়ি, খাওয়া দাওয়া করে নিই। খিদেও পেয়ে গেছে, আমি সকালবেলা 2টো বিস্কুট খেয়েছি আর হরলিক্স খেয়েছি 1 গ্লাস, আর কিছু খাইনি। খিদেও পাচ্ছে। চলো এখন রাখছি, পরে আবার কথা বলবো।